ইউনিভার্সিটি কমিটির যারা খুব ভালো ভালো কাজ করেছে তাদেরকে পূর্ণির সামনে এবছর জানাবো। বেঙ্গল ফ্যাশন আইকন সিজন 2 তার একটা অ্যাড অন করতে পারে। আমাদের সিএম যে রয়েছেন মমতা ব্যানার্জি, আমাদের মা, তার অনুপ্রাণিত হয়ে তার বঙ্গ সংস্কৃতি নিয়ে সবসময় কিন্তু দিদি বলেন, আমরা তাকে স্মরণ করে সেই বঙ্গ সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্য বেঙ্গল ফ্যাশন আইকন সিজন 2। আর যে কথা মাইনরিটি, হোয়াট ইজ মাইনরিটি, আমরা একটা সেক্টরে গিয়ে তাদের ভাগ করতে চাইছি না। আমরা চাই মাইনের যে কথাটা ওটা বিলো 18 অব্দিই থাক। আমরা এক রাজ্যে সবাই যেন সমানভাবে সমমর্যাদায় এগিয়ে যেতে পারি, তারই একটা এবারে যে আমাদের প্রজেক্টটা রয়েছে, যেখানে হচ্ছে আমরা দেখেছি যে সমাজে যারা মাইনরিটি সেল, তারা সমাজে অনেক সময় অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে থাকে। তো প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকেই আছে যারা সেই বাধাকে অতিক্রম করে আজকে সমাজে নক্ষত্র রয়েছে। সেই সমস্ত নক্ষত্রদেরকে আমরা আমাদের ইভেন্টের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা কুর্নিশ জানাবো। এবং আমাদের এই বেঙ্গল ফ্যাশন আইকনে এই যে ব্যাপারটা, এই যে আমরা এই কুর্নিশটা জানাবো, এই ব্যাপারটা আমরা প্রজেক্টটা নিয়ে ডিসকাশন করেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি সেলের যিনি প্রেসিডেন্ট এবং ইটারের রেকর্ড উন্নয়নকারী বিধায়ক জনাব মোশাররফ হোসেন সাহেব। তো উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন এবং উনি আজকে আসার ব্যাপার ছিল, আর্জেন্ট একটা মিটিংয়ের জন্য উনি আটকে গেছেন। উনি বললেন যে তোমরা প্রোগ্রামটা কন্টিনিউ করো, প্রেস বন্ধুরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো উনি আমাদেরকে ওয়াদা করেছেন যে ইভেন্টের দিনে উনি সশরীরে হাজির থাকবেন এবং এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যত রকমভাবে সাহায্য উনি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। বেঙ্গল ফ্যাশন আইকন সিজন 2 সেখানে আমাদের থাকছে বিউটি পেজেন্ট কন্টেস্ট, যেখানে কিড ক্যাটাগরি, মিস ক্যাটাগরি, মিসেস ক্যাটাগরি এবং মিস্টার ক্যাটাগরি বলে এতগুলো আমাদের ক্যাটাগরি থাকছে। ফ্যাশন জগৎ মানে আমরা জেনারেলি ভেবে নিই যে ওয়েস্টার্ন বা শর্ট ড্রেস পরে হাঁটতে হবে, বাট শর্ট ড্রেস পরলেই কি সুন্দরী হওয়া যায় সেটা নয়। মাননীয় সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা সবসময় তিনি চেষ্টা করে গেছেন। লাস্ট 3 টার্মসের উনি সফল মুখ্যমন্ত্রী, তিনি চেষ্টা করে গেছেন যে বঙ্গ শিল্প সংস্কৃতিকে কী করে আগে পৌঁছে দেওয়া যায়, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়। তো তার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত হয়ে আমরা এবারে যে ফ্যাশন শোটা আমরা করছি, যেখানে মেয়েরা হাঁটবে শাড়ি পরে এবং ছেলেরা হাঁটবে ধুতি পাঞ্জাবি পরে। তো এই রিলেটেডই আমাদের প্রজেক্ট। প্রত্যন্ত রিপোর্ট এস নিউজ।